কামের উপরে কোনো ওষুধ নাই। 2 দিন পর পরই বেগুন ডালে বিষ দেওয়া লাগে। বিষ দেওয়ার ট্যাঙ্কিতে পানি ভরা, ট্যাঙ্কি তোলা, সবকিছু নিজে নিজে করতে হয়, তো শুট করার সময় পাই না। অনেকে মনে করে আমি যতক্ষণ কাজ করি ততক্ষণই শুট করে ফেসবুকে আপলোড করে দিই আর সারাদিন কোনো কাজ বাজ করি না। এই ধারণাটা পুরোটাই ভুল, কেননা যখন সময় পাই তখনই শুট করে কোনো কাজের ভিডিও আপলোড করি। তাছাড়া সারাদিন আমার তো আর খাওয়া দেওয়া কাজ নাই যে শুট করবো আর ক্যামেরা নিয়ে ঘুরে বেড়াবো। আমি ফেসবুকে ভিডিও আপলোড করে দেখে অনেকেই আর কি ফাজলামি করে বলে, কিরে এই কাজটা করতেছো, সেই কাজটা টিকটক করে আপলোড করলে তো তুই ভালো টাকা ইনকাম করতে পারবি। ভাই, মানুষ আর কি করতে এতটা শান্তি পায় বলার মতো না। যাই হোক, কীটনাশক ছিঁড়েতে চারদিক অন্ধকার হয়ে আসে, তারপর দেখায় জ্যোৎস্না তার নিজস্ব খেলা। এই শীতের মৌসুমে যেদিন কুয়াশা না থাকে সেদিন চারদিকটা মানে রাত্রের চারদিকটা এতটা সুন্দর হয়, পরিবেশটা এত আলোকিত হয় যা বলার মতো না। বৈদ্যুতিক আলোতেও এত আলো হয়। আমার বেগুন খেতে 2 দিন পর পরই কীটনাশক ছিড়াইতে হয়। যেদিন বেগুন তুলি সেদিন কীটনাশক ছিড়াইতে হয়। মাঝে মধ্যে এতটা খারাপ লাগে, বিরক্ত লাগে বলার মতো না। 3-4 ট্যাঙ্কি বীজ দিতে প্রতিদিন কারই বা ভালো লাগবে বলেন। কিন্তু আজ হঠাৎ কেমন জানি ওয়েদারের সাথে সাথে মনও কেমন স্বতঃস্ফূর্ত ভাবে ভালো হয়ে গেল। বীজ দিতেছিলাম আর চিন্তা ভাবনা করতেছিলাম যে বীজ দেওয়া শেষ হইলে ঈদুল জ্যোৎস্নার আলো মাইখা আহি। যেই কথা সেই কাম, বীজ দেওয়া শেষ হয়ে যাওয়ার পর পরই ছুটে গেলাম জ্যোৎস্নার আলো মাখতে। আলো মাখামাখির মাঝখানে ওয়েদারটাকে আরো রোমান্টিক করতে ফোনে গান শুই না, তারপর চিন্তা ভাবনা শুরু করে দিলাম। চিন্তা ভাবনার মাঝখানে আলো মাখা শুরু করে দিলাম। যদিও জ্যোৎস্নার আলো মাখা একলা একলা ভালো লাগে না, মাঝে মধ্যে একটু মনে হয় যে একটা বউ থাকলে মনে হয় সবচেয়ে ভালো হইতো। জোকসের পার্ট। সবাই ভালো থাকবেন, কাজ করুন, জ্যোৎস্না মাখুন। আসসালামু আলাইকুম।